এটা একটা জেনুইন কোয়েশ্চেন এবং এখানে আমি বলতে চাই আমরা এখানে পোটেনশিয়াল নিয়ে কাজ করছি। এই মুহূর্তে কি আছে সেটা চ্যালেঞ্জিং, বাট পোটেনশিয়াল কি আছে, কত বড় জায়গা ধরতে পারি যেখানে মানুষকে বেনিফিট করা যায়। ইস্যুটা হচ্ছে টু বেনিফিট দ্য পিপল অফ বোথ দ্য কান্ট্রিজ, নট দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল পার্টি। তো এখানে চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা ওভারকাম করে যত সম্ভাবনা আছে এটাকে ধরার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেটা আমরা করবো। জাস্ট বিকজ এই মুহূর্তে চ্যালেঞ্জ আছে বলে পোটেনশিয়াল আমরা ক্যাপচার করবো না সেটা না। যখন চুক্তি হবে, সমঝোতা স্মারক হবে, তখন কি হয় দেখেন। এখন যদি এই বাংলাদেশের রাস্তাঘাটে ডিমান্ডও ক্রিয়েট হবে, কিন্তু কেন, এটা তো এখন আয় রোজগারের আরো পোটেনশিয়াল বাড়ছে। আপনি কিন্তু বিদেশ থেকে আরো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন এটা ইমপ্রুভমেন্টের জন্য। যখন ইমপ্রুভমেন্ট হবে আমার ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেমও আরো ইমপ্রুভ করবে। এখানে হয়তো 10% ব্যবহার করবে নেপাল, ভুটান, ভারত, বাকি 90% তো আমার নিজের দেশের এই পরিবহনই ব্যবহার করবে। তো এটা একটু মানে ফিউচারিস্টিক চিন্তা করা দরকার, একটু পলিসি মেকিং। এটা কিন্তু আপনার অনেক জানাশোনা এবং পড়াশোনার বিষয়, এটা কিন্তু যে মেঠো বক্তৃতার বিষয় না। আপনার প্রশ্নটা এই জন্য আমার পছন্দ হয়েছে যে আপনি এটা ঘেটে দেখেছেন। এটা সহজ করে আসলে যখন এই সমঝোতা স্মারকটি হয়েছে অনেক সহজ করে যদি বলা হতো তাহলে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতো না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যারা অপপ্রচারকারী তারা কিন্তু একবারে শুরুতেই ঝাঁপায় পড়ে। কারণ মিথ্যা দিয়ে তো শুরু করলে আপনার মিথ্যা তো বানাতে হয়, বানিয়ে আপনি ছেড়ে দেন, ওইটার জন্য তো সময় দরকার নেই। কিন্তু আমরা যারা সত্য কথা বলি আমাদের একটু অপেক্ষা করতে হয়। সমঝোতা স্মারকটা আসে, পরে পড়ি, দেখি, ঘেটে বুঝে নিশ্চিত করি যে সঠিক তথ্যগুলো। এই জন্য আমাদের ধরেন 3 থেকে 4 দিন সময় লাগে। কিন্তু মিথ্যাবাদীদের তো অপেক্ষা দরকার নেই, ও তো বানায়, ও তো ম্যানুফ্যাকচার করে, ও তো সাথে সাথে নেমে যায়। সমঝোতা স্মারক আমি এর আগে দেখেছি মিটিং চলছে, 2 নেতা, সমঝোতা স্মারক লিখিতভাবে বেরো হয়নি, এর মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানুফ্যাকচার করে ছাড়া শুরু করেছে কি আলাপ হয়েছে কি হয়নি। তো এর সাথে আপনি সময়ের প্রতিযোগিতায় পারবেন না। মিথ্যার সাথে সত্যের জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। সত্যটা আপনাদেরকে আমরা প্রোভাইড করবো এবং আপনাদের কাছে সহযোগিতা চাই এটা আপনারা তুলে ধরেন। এই সমঝোতা স্মারকটি পাবলিক করবেন কিনা, এক, আর হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত করে দিবেন কিনা, এক। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে এখানে আপনারা যে বললেন এখানে ইনভেস্টমেন্টটা আপনারা কোনো সমীক্ষা করেছেন কিনা, যে কত ইনভেস্টমেন্ট হতে পারে এবং বাংলাদেশ বছরে কত আয় করতে পারে। এই যে আজকে যে আমি সমঝোতা স্মারক থেকে সবকিছু পরে বললাম, বিশেষ করে রেল কানেক্টিভিটি এবং বাকিগুলো, এটা তো পাবলিক করাই হয়ে গেল, এটা তো পাবলিকই আছে, আমি তো বলে দিলাম। আর এটা পাবলিক ডকুমেন্ট, পাবলিক প্রপার্টি, এটা পাবলিক না করার কিছু নাই। কিছু কিছু জিওপলিটিক্যাল রিজনে কিছু বিষয় অনেক সময় গোপন রাখতে হয়, সেটা সকল দেশে রাখে, এটা পাবলিক ইন্টারেস্টে রাখে, সেটা আলাদা। বাট এগুলো তো পাবলিক ডকুমেন্ট, এটা অবশ্যই ওপেন থাকবে। আর সমীক্ষার যে বিষয়, এটা অনগোয়িং প্রসেস, এগুলো চলছে, এটা চলতে থাকবে এবং দুঃখিত, এবং আগামী দিনে আরো যত সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে সমীক্ষা চলতে থাকবে। আমরা চাই রিজিওনাল কানেক্টিভিটি, আঞ্চলিক যোগাযোগ আরো বাড়িয়ে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং মানুষের জন্য আরো বেনিফিটটা নিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, এই নেপালের বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে, এটা অনেক দীর্ঘদিনের একটা আলোচনা। নেপালের দিক থেকে বলা হচ্ছে যে ভারতের দিক থেকে সায় দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা যে আলোচনা করেছেন এই ইস্যু নিয়ে, তাতে করে কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে নেপালের বিদ্যুৎটা আমরা ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসার ক্ষেত্রে? তাহলে আপনি আমাকে এটা যে বলেন, এই সমঝোতা স্মারকে এটা বলা আছে যে ভারতের ভিতর দিয়ে আমরা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসবো, তাই না? তো যে সমঝোতা স্মারকে এই কথা বলা আছে, এটা নিয়ে আপনার শঙ্কা আর কতদিন লাগবে? তাহলে ওই সমঝোতা স্মারকে যে বলা আছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারতে ট্রেন যাবে, ওইটা নিয়ে আপনি কেন চিন্তিত না কতদিন লাগবে? আপনি ওইটা বলছেন চলে গেছে অলরেডি, আর একই জিনিস বলছেন আরো কতদিন লাগবে। দুটার স্ট্যাটাস তো একই। একটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, হয়ে গেছে, আর একটা নিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারছেন না যে এটা কবে হবে। তবে আমার কোনো প্রশ্ন নেই, বিদ্যুৎ নিয়ে আমি একটু জানতে চাচ্ছি এটা। ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট আপনার প্রশ্ন ধরে অন্যদেরকে উত্তরটা দিলাম আর কি, আপনাকে দিইনি। হ্যাঁ, এটা আপনি বুঝছেন। তো বিষয়টা হচ্ছে যে সমঝোতা স্মারকটা যেহেতু মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং, এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সব ধরনের সেল তৈরি করা হয়েছে, এগুলো কাজ করছে, কার্যকর আছে। প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে আপনাদেরকে আমরা ইনফর্ম করবো, যখনই যা অগ্রগতি থাকবে সেগুলো ইনফর্ম করবো। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন ছিল আমার তিস্তা গঙ্গা নিয়ে। মাননীয় মন্ত্রী, তিস্তা গঙ্গা ইস্যুতে মোদী মমতার দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে। ভারতের তাদের সরকার, স্থানীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয়হীনতা, এই জটিলতা থেকে কি আমরা আমাদের এই তিস্তা এবং গঙ্গা ইস্যুতে কি আমরা ন্যায়সঙ্গত কিছু পাবো কিনা? দেখুন,
দুইটি দেশের মধ্যে বায়োল্যাটারাল রিলেশনশিপ এবং ওয়াটার ডিস্ট্রিবিউশনের ইস্যুগুলো নিয়ে এটা ডিল করবে ঢাকা এবং দিল্লি, একবার প্লেন অ্যান্ড সিম্পল। এটাই আমাদের পজিশন। ইন্টারনাল ম্যাটার তাদের কি এটা তারা বুঝবে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের হেডে করা। আমরা আমাদের ন্যায্য যে দাবি সেটা আমরা নেগোশিয়েট করতে থাকবো, এটা আমরা এই দাবি আমাদের জানাতে থাকবো, এটা আমরা নিয়ে ছাড়বো, অতীতেও নিয়েছি, সামনে আমরা নিব। এবং সময়ের সাথে সাথে আমরা আরো আধুনিক চিন্তা করে প্রযুক্তি এনে দরকার হলে অনেক কিছু ধরেন অবসলিট হয়ে যায়, এমন কিছু আমরা করতে চাই যেটা অনেক প্রয়োজনকে ইররেলেভেন্ট করে দেবো। আমরা নিজেরাই যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, আমাদের ডিপেন্ডই করতে হবে না কে পানি দিল কে পানি দিল, আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে দাঁড়াবো। আমরা সেদিকেও যেতে চাই, সেটাই হচ্ছে আমাদের চিন্তা। থ্যাংক ইউ।